বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? যেরকম দুনিয়ার মধ্যে দামি লোক যারা হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। বিদেশ থেকে অমুক দেশের প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মানার্থে গোটা এরিয়া মিলিটারি আর্মি ঘিরে ফেলায়। আপনারা অনেক সম্মানিত হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم قرآن صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত এই মাজলিসের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আপনার দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দাম? যেরকম লন্ডির মধ্যে জামা কাপড় যখন দেয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক যদি কবুল করেন, মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, একেবারে পরিষ্কার। বক্তব্য আমার না। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি খুব বেশি সময় বয়ান করব না, সামান্য কিছু সময় আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই।
কথাগুলো যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করব, শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না। আমি এখানে আসছি কেন? আমি এখানে আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে, দাওয়াত দেওয়ার জন্য, দায়ী হিসাবে। কিসের দাওয়াত? কোরআন ও হাদিসের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আপনারা আসছেন কেন? দাওয়াত গ্রহণ করার জন্য, ঠিক না? বলতে পারেন হুজুর এর নাম তো দাওয়াত ও তাবলীগ না। দাওয়াত ও তাবলীগ তো ঘরের থেকে বের হতে হবে, মসজিদে মসজিদে যেতে হবে, বিশেষ এক পদ্ধতির ভিত্তিতে দাওয়াত দিলেই তো তার নাম দাওয়াত ও তাবলীগ। আর আপনি ওয়াজ নসিহতকে দাওয়াত ও তাবলীগ বানায় দিচ্ছেন, এটা কেমন কথা হলো? এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে আছে কি নাই? আসলে প্রশ্নটা তৈয়ার হয়েছে আপনার না জানার কারণে, মূর্খতার কারণে, ঠিক না ভাই? দাওয়াত শব্দের অর্থ আমরা জানি না, পদ্ধতিও আমাদের জানা নাই। এর না জানার কারণ হলো মুরব্বীদের কেতাবাদি মোতালাও নাই। আসলে দাওয়াত শব্দের অর্থ কি? ডাকা, ঠিক না? যে ডাকে তাকে বলে দায়ী, যাহা কিছু দিয়া ডাকে তাকে বলে দাওয়াত, যাকে ডাকা হয় তাকে বলে মাদউ, যেই দিকে দাওয়াত ডাকা হয় মাদু ইলাই। কি কথা, ঠিক না? কেন ডাকবো? আল্লাহ পাকের আদেশ, উদউ, তোমরা ডাকো। আল্লাহ পাক আদেশ করছেন, উদউ, তোমরা ডাকো। যেহেতু উদউ শব্দ আসছে, নিশ্চয়ই ডাকার একদল লোক থাকতে হবে, না ডাকবে কারা? তো উদউর মধ্যে দায়ীও আছে কি নাই? যদিও আল্লাহ পাক উদউর মধ্যে দায়ী বলেন নাই, কিন্তু যেহেতু বলছে ডাকো, নিশ্চয়ই একদল লোক সেখানে ডাকার মতো থাকতে হবে। যেহেতু ডাকার লোক পাওয়া গেছে, সেখানে দাওয়াতও থাকতে হবে, ঠিক না? যেখানে দাওয়াত আছে সেখানে মাদউ থাকতে হবে, কাউকে ডাকতে হবে। যেহেতু ডাকা আছে সেখানে এক দিক ডাকতে হবে, কোন দিকে ডাকবেন সেই ডাকার দিকটাও লাগবে। কি কথা, ঠিক না? তা উদউর মধ্যে দায়ী আছে, দাওয়াত আছে, মাদউ আছে, দিক আছে। কোন দিকে ডাকবো? আল্লাহ নিজে বলেন ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। কোন দিকে ভাই? কথা বলেন। আমরা ডাকি নিজের দিকে, আমরা ডাকি দলের দিকে, আমরা ডাকি মাযহাবের দিকে, আমার মতের দিকে। আর আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রব্বিক, তোমরা ডাকো তোমার রবের রাস্তার দিকে। তাহলে যেই দায়ী আল্লাহর রাস্তার দিকে ডাকবে তার দাওয়াতটা সহি, আর যে দায়ী নিজের দিকে নিজের দলের দিকে ডাকবে সেই দাওয়াতটা কোনোদিন সহি শুদ্ধ হতে পারে না। আমি আগেই বললাম দাওয়াত শব্দ ডাকা, সে হিসাবে মুয়াজ্জিন নামাজের দিকে ডাকে, কাজে সেও একজন দায়ী। কথা বলেন না কেন? কি বলছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো, ডাকছে না? আসো কল্যাণের দিকে, কাজে সে একজন দায়ী। যে ব্যক্তি রণাঙ্গনে বেঈমানের মোকাবেলায় লিপ্ত, সে একজন দায়ী। যারা কিতাবাদি লিখে, দ্বীনের কথা লিখে, তারাও একজন দায়ী। যারা খানকায় পীর মুরিদি করে তারাও একজন দায়ী। যারা ওয়াজ নসিহত করে তারাও একজন দায়ী। যারা কিতাবাদি পড়ায় তারা একজন দায়ী। আপনি এই কথা ভাবিয়েন না যে ওই পদ্ধতিতে দাওয়াত দিলেই দাওয়াত হবে, দায়ী হবে, এছাড়া দাওয়াত হবে না, এটা ভুল। বরং আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের শুরুতেই লেখেন
ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের তাফসীরে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমি যত জনার কথা বললাম এই সবাইকে তিনি দায়ী ইলাল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো ওইটাও দাওয়াত, এইটাও দাওয়াত, ওইটাই দাওয়াত না, এইটাই দাওয়াত না। আমাদের সমস্যা এখানে, আমাদের সমস্যা এইটাইর মধ্যে। আমি যেইটা করি এইটাই, এর বাহিরে কোনোটাই না। এখানেই ভেজাল, এখানেই ভেজাল। বরং যে যেই পন্থায় আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর দিকে ডাকবে সেই একজন দায়ী। এখানে আপনাদেরকে আসছি দাওয়াত দেওয়ার জন্য। কোন দিকে? আল্লাহর রাস্তার দিকে, ঠিক না? আল্লাহর রাস্তা কোন রাস্তা? নবীর রাস্তাই আল্লাহর রাস্তা। কার রাস্তা? বুঝলেন কিভাবে? আল্লাহ পাক নিজে বলেন, কুল হাজিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, হাজিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। হাজিহি সাবিলি, কুল, হে নবী আপনি বলুন, হাজিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। নবীর কাজটা কি? আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। তাই নবীর রাস্তা আল্লাহর রাস্তা, নবী আল্লাহর রাস্তার দিকেই ডাকে। কুল হাজিহি সাবিলি আদউ ইলাল্লাহ। তার মানে কি? আল্লাহর রাস্তার পরিচয় আমরা জানি না, বরং আমার নবী তার 23 বছরের জিন্দিগিতে যেই কাজগুলি করছেন, যেই কাজ থেকে নিষেধ করছেন, ওই কাজগুলি করা, ওই কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো আল্লাহর রাস্তা। আমি কথাটা বুঝাতে পারিনি। বর্তমান জমানায় আংশিক রাস্তাকে আল্লাহর রাস্তা বলি। আংশিক রাস্তা বুঝেন? বুঝেন না। আমি মানুষ, আমি কি? এইটা হাত, এইটা চক্ষু, এইটা মাথা, এইটা পাও, এইটা পেট। হাতই মানুষ না, হাতও মানুষের অংশ। চক্ষুই মানুষ না, চক্ষু মানুষের অংশ। মাথাই মানুষ না, মাথাও মানুষের অংশ। সব মিলিয়া তার নাম মানুষ। আজকে আমরা কি করছি? অনেকে হাতকেই মানুষ বানায় দিচ্ছে, চক্ষুকেই মানুষ বানায় দিচ্ছে, মাথাকেই মানুষ বানায় দিচ্ছে। আসলে এইটাই মানুষ না, মানুষের অংশ। সব মিলিয়া তার নাম মানুষ। আমরা অনেক সময় দিনের কিছু অংশকে দিন বানায় দিছি। যে দাওয়াত দেই, মনে করি দাওয়াতই পরিপূর্ণ দিন। যে তবলিগ করি, সে মনে করি তবলিগই পরিপূর্ণ দিন। যে তাজকিয়া করি, সে তাজকিয়াকেই পরিপূর্ণ দিন মনে করি। যে জেহাদ করি, সে জেহাদকেই পরিপূর্ণ দিন মনে করি। অথচ জেহাদও দিন, তবলিগও দিন, দাওয়াতও দিন, তাজকিয়াও দিন, তালিমও দিন। এ সব মিল্লা তারপরে পরিপূর্ণ দিন। তারপরে কি পরিপূর্ণ? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা গবেষণা করে দেখছি 4টা কাজ ছিল মৌলিক। কয়টা কাজ ভাই? জোরে বলেন। দাওয়াত বলেন, তালিম, তাজকিয়া, জিহাদ। বলেন দাওয়াত, তালিম, তাজকিয়া। যেমন এক ব্যক্তিকে দাওয়াত দিলাম, ভাই নামাজ পড়ো। নামাজ পড়লে এই লাভ, নামাজ না পড়লে এই ক্ষতি। এটা কি হলো ভাই? দাওয়াত। ব্যক্তি নামাজ পড়ার জন্য রাজি হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি নামাজ পড়ব। দাওয়াত পেয়ে সে নামাজের জন্য রাজি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, নামাজে দাঁড়াইলে কি নামাজ হবে না? নামাজের কিছু নিয়ম কানুন আছে, তার শিক্ষার প্রয়োজন আছে কি নেই? তা দাওয়াত দিয়ে নামাজের জন্য উৎসাহিত করলাম, এবার তালিম দিয়ে নামাজ শিক্ষা দিলাম। ভাই এই উজু এইভাবে করতে হয়, কেরাত এইভাবে পড়তে হয়,
নামাজের মধ্যে এইটা ফরজ, এইটা ওয়াজিব, এইটা সুন্নত, এইটা মুস্তাহাব, এইটা মাকরু, এইটা তানজি, কথা ঠিক না? তাই তালিম দিয়ে নামাজ শিক্ষা দিলাম। এখন ব্যক্তি তো নামাজে দাঁড়াইছে, সে চিন্তা করছে এতদিন আমি নামাজ পড়তাম না, কেউ সালাম কালাম করতো না, এখন নামাজ পড়ি সবাই সালাম দেয়, এখন নামাজ পড়বো মানুষ আমাকে দাওয়াত দিবে, এখন নামাজ পড়বো মানুষ আমাকে শ্রদ্ধা সম্মান করবে, মানুষ আমাকে হাদিয়া দিবে। সে নামাজ পড়তেছে কিন্তু আল্লাহর জন্য না। কিসের জন্য না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়া শুরু করছে, তাহলে তার নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? তাহলে কি লাগবে? তাসকিয়া, আত্মশুদ্ধি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তাই দাওয়াত দিয়ে নামাজের উদ্বুদ্ধ করছি, তালিম দিয়ে নামাজ শিক্ষা দিছি, তাসকিয়া নাফস করাইয়া নামাজ কবুল করার ব্যবস্থা করছি। কি কথা ঠিক না? এখন সে নামাজে যাবে মসজিদে, কোথায়? মসজিদে গিয়ে দেখে শয়তান মসজিদের গেটে দাঁড়ায় আছে, ঢুকতে দেবে না। এখন আপনি কি করবেন? কথা বলেন না কেন? ফিরে আসবেন? ফিরে আসবেন ঘরে? ঠিক আছে শয়তান তুই থাক, আমি গেলাম। বরং শয়তানকে একটা লাথি দিবেন, ওখান থেকে থাপ্পড় দিয়ে সরাইয়া দেবেন। এইটার নাম কি? জিহাদ। এইটার নাম জিহাদ, এইটার নাম সাধনা। তা দেখেন, দাওয়াতেরও প্রয়োজন, তালিমেরও প্রয়োজন, তাসকিয়ারও প্রয়োজন। যেখানে ইবাদত করতে বাধা আসবে সেইটাকে সরাবার জন্য কোষে সাধনা করার প্রয়োজন। এই চারটে জিনিসের প্রয়োজন আছে কি নাই? যদি আপনি জিহাদ না করেন মসজিদে ঢুকতে পারবেন না, ঢুকতে দেওয়া হবে না। আপনি সাধনা না করলে ইবাদত করতে পারবেন না। গোটা দুনিয়ার মধ্যে ইবাদত উঠায়া দেওয়া হবে যদি আপনি প্রতিবাদ না করেন। বর্তমান জমানায় দেখা যায় আমরা অনেকেই মনে প্রতিবাদের প্রয়োজন নাই। যদি প্রয়োজন না থাকে তাহলে এই দেশ একদিন স্পেন হয়ে যাবে, বোখারা, তাসকান, সামারকান, কাজাকিস্তান হয়ে যাবে। যে স্পেনের মধ্যে 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, সেখানে কিন্তু একটা মসজিদও নাই, সব ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে। যেই বোখারার মধ্যে হযরত ইমাম বুখারীর জন্ম, সেই বুখারার মধ্যে 72 বছর পর্যন্ত একজেল কোরআন শরীফ কিনতে পাওয়া যায় নাই, কে তেলাওয়াত করতে পারে নাই। সব কমিউনিস্ট হয়ে গেছে। আজকেও বাংলাদেশে যে পজিশন চলতেছে, আল্লাহ না করুক মুসলমানের ঘরে হাজারো বাচ্চা জন্মগ্রহণ করছে, যদি বাংলাদেশে একটা মসজিদও না থাকে তাতে তাদের কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের মধ্যে একটা মাদ্রাসাও না থাকলে তাদের কিছু আসে যায় না। বাংলাদেশের মধ্যে একজন মানুষ যদি নামাজ না পড়ে তাদের কিছু আসে যায় না। এরকম হাজারো সন্তান মুসলমানকে জন্মগ্রহণ করছে কি করে নাই? ইসলাম থেকে দূরে চলে গেছে। এর জন্য চরমনাইওয়ালারা কি চায়? তারা চায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের যে জিন্দেগি মৌলিক কাজ ছিল, দাওয়াত, তালিম, তাসকিয়া, অন্যার মোকাবেলা, এই কয়টা কাজ চরমনার মধ্যে আছে কি নাই? কথা বলেন না কেন? যদি মনে করেন এই কাজগুলি ভালো, আপনি করতে পারেন। যদি মনে করেন ভালো না, এর চেয়েও ভালো কাজ আছে, সেখানে গিয়ে আপনার সেই ভালো কাজ করা উচিত। কেন আমরা চরমনার দিকে মানুষকে ডাকি না। চরমনাই ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না এই কথা আমরা বলবো না। চরমনাই ছাড়া জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই এই কথা আমরা বলবো না। হাজারো পথ আছে, এইটাও একটা পথ। দাওরা ফারেক হওয়ার বহুত মাদ্রাসা আছে, আমারটাও মাদ্রাসা। আমার সিলেবাস দেখতে পারেন, মনে চায় ভর্তি হন, মনে না চায় যেখানে গিয়া পারেন সেখানে গিয়া দাওরা ফারেক হন। আমি কথাটা বুঝাতে পারছি? আমরা এই কথা বলবো না যে চরমনাই তোমাকে আসতে হবে, এছাড়া উপায় নাই। কিন্তু হ্যাঁ, তোমাকে মৌলিক 4টা কাজ করতে হবে: দাওয়াত, তালিম, তাসকিয়া। কথা বলেন না কেন? মুখস্থ হয়েছে সবাই? দাওয়াত,
জি হ্যাঁ, ঠিক না? এখানে আসছে কিসের জন্য? দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত যদি দেই আমার ফায়দা কি? আদাল্লু আলা খায়রান কাফাইলিহি। আমি দাওয়াত দিয়ে যদি আপনাকে নামাজ পড়াতে পারি, আপনি যত নামাজ পড়বেন হুবহু আপনার সব আমার আমল নামায়। শুধু তাই নয়, আপনাকে দাওয়াত দিয়ে নামাজ শিক্ষা দিছি, আপনি আর একজনকে দাওয়াত দিছেন, সে আবার আর একজনকে দাওয়াত দিছে, সে আবার আর একজনকে। MLM পদ্ধতি। কি পদ্ধতি? MLM। এটা হলো MLM পদ্ধতি। যে যত দাওয়াত দিবে প্রথম ব্যক্তির পয়েন্ট জোগাড় হয়ে যাবে। প্রথম ব্যক্তির পয়েন্ট আমার দ্বারা যত 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 ছড়াবে সব পয়েন্ট আমার। আল্লাহ নবী কি বলছেন? মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবায়াহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কেউ কাউকে দাওয়াত দিয়ে দ্বীনের কাজ করাতে পারে, ইবাদত করাতে পারে, ওই ব্যক্তি যত ইবাদত করবে দায়ীর আমল নামায় আল্লাহ পাক হুবহু ওই পরিমাণে নেকি লেখা দিবে। কিন্তু যেই ব্যক্তি ইবাদত করবে তার থেকে কর্তন করিয়া নয়, স্পেশাল বরাদ্দ। যে নামাজ পড়বে তার জন্য যদি এত নেক বরাদ্দ, যার দাওয়াতে নামাজ পড়বে তার জন্য এত নেক বরাদ্দ। এবার আমি বলি যুবক বন্ধু, তুমি প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়বা? কথা বলো। এর বেশি পড়ার কোনো সূরাত আছে? নফল পড়তে পারো, কিন্তু ফরজ তো সূরাত নেই। তুমি বৎসরে কয় মাস রোজা রাখবা? এর বাইরে রোজা রাখার ফরজের কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু তুমি যদি 30 জন লোককে দাওয়াত দিয়ে 1 মাস করে রোজা রাখাও, তা তোমার ভাগে সওয়াব পড়বে কয় মাসের? কথা বলেন না কেন? এর চেয়ে বড় লাভজনক ব্যবসা কি আছে বলেন তো? খালি 30 জন মানুষকে দাওয়াত দিয়ে কাম করাই দেবেন ইনশাআল্লাহ। 30 মাসের যদি 100 মাসের 1 লক্ষ মাসের 1 কোটি মাসের সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। লস আইটেম না লাভ আইটেম? এর জন্য চরমনাই মুজাহিদরা তো পাগল কে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, খালি চরমনাই নেওয়ার জন্য হাতে ধরে পাও ধরে পাগল হয়ে যায়। কারণটা কি? এই ফজিলত বুঝছে তো। ও চিন্তা করছে এর চেয়ে বড় লাভ আইটেম আর কোনো লাভ আইটেম কোনো ব্যবসায়ী নেই। এর চেয়ে বড় ব্যবসা কি আছে বলো? এর জন্য দেখছে যুবকরা সুবহানাল্লাহ, ওরা তার বন্ধুকে পাগল। ঘটনা কি? ও তো ব্যবসা বুঝছে, ও তো বুদ্ধিমান, ও পাগল হয়ে গেছে। কিভাবে একজনকে নামাজ পড়াবে, কিভাবে একজনকে রোজা রাখাবে, কিভাবে একজনকে দাড়ি রাখাবে, কিভাবে একজন মদ ছাড়াবে, পাগল হয়ে গেছে। এর জন্য দেখেন না চরমনার মুজাহিদরা খালি দাওয়াত দেয়, ঘাটে দেয়, পথে দেয়, সব জায়গায়। শুধু তাই নয়, একমুখী দাওয়াত দেয় না, এরা চতুর্মুখী দাওয়াত দেয়। কি কথা বলেন না কেন? আমার নবীর 23 বছরের জিন্দেগির দাওয়াত তারা দেয়। শুধু মসজিদের মধ্যের কথাই বলে না, মসজিদের বাহিরের দাওয়াত তারা দেয়। দেয় কি দেয় না? শুধু নামাজের দাওয়াত দেয় না, রোজার দাওয়াত দেয়। শুধু রোজার দাওয়াত দেয় না, পর্দার দাওয়াতও তারা দেয়। পর্দার দাওয়াত অনেকের মধ্যেই বর্তমানে নাই। কি কথা ঠিক না? শুধু তাই নয়, আজকে ইহুদি খ্রিস্টান বদমাশ বেঈমানরা যে আদর্শ বাস্তবায়ন করিয়া ফেলাইছে, আমার নবীর আদর্শ বাস্তবায়ন হবে না, আমার নবীর কোনো আদর্শ চলবে না, আমার নবীর নিয়ম অনুযায়ী দুটা দুনিয়া চলবে না। কিন্তু চরমনাই মুজাহিদরাও চিন্তা করতে আছে, কার্ল মার্কসের আদর্শ চলবে, মাও সেতুরেরা চলবে, সক্রেটিসের আদর্শ চলবে, প্লেটোর আদর্শ চলবে, অ্যারিস্টটলের আদর্শ চলবে, মাও সেতুরের আদর্শ চলবে, লক মন্টেস্কের আদর্শ চলবে, আর আমার নবীর আদর্শ চলবে না। এটা কোনোদিন মানিয়ে নেওয়া যায় না। ও গাঁদা মুসলমান যুবক পাগল হয়ে গেছে। তুমি কার আদর্শ বাস্তবায়ন করে রক্ত দাও, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দাও? এই যে গত নির্বাচনেও, এই যে জাতীয় নির্বাচন হয়ে গেছে, প্রায়
21 জন মানুষ মারা গেছে না? প্রায় 21 জন মানুষ মারা গেছে। যুবক আমার মুরব্বী, তোমার কাছে প্রশ্ন করি, যদি আল্লাহ প্রশ্ন করে তুই মরছস কেন, এই প্রশ্নটা করবে না? অবশ্যই তো করবে। মরছস কেন? বুঝতে বলে আল্লাহ আমি খালেদা জিয়াকে মুক্তি করার জন্য, আল্লাহ আমি গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ আমি শেখ হাসিনাকে দ্বিতীয়বার প্রাইম মিনিস্টার বানাবার জন্য, আল্লাহ আমি শেখ সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ আমি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ আমি গলা কাটাইয়া দিয়েছি, জীবন বিলাইয়া দিচ্ছি। অমনি আল্লাহ বলবে তোর সে ভালো কাজ কেউ করে না, সরাসরি জান্নাতে চলে যা। কি বাবা? আরে মানুষ, ও যুবক, কেন মত্ত হয়ে গেছো? ঘটনা কি? তুমি ওদের হারাম 1000 টাকা পাওয়ার জন্য, একটা ফ্যান্সি দিলে বোতল পাওয়ার জন্য, একটু কিছু ইয়া আবার পুড়িয়া পাওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো কেন? ঘটনা কি? তোমার দ্বারা যত অপকর্ম করাইতেছ, তোমার দ্বারা চুরি, ডাকাতি, বদমাশি, খুন খারাপি, তোমাকে অস্ত্র দিয়ে কেসে ঢুকাইয়া দিছে, নেতায় তোমাকে বাড়ি করে দিছে। এখন তুমি নেতার পিছনে ঘুরতেই থাকবে, উপায় নেই তো। তোমাকে তো নেতা ওই পথে ঢুকাইয়া দিস। কি কথা ঠিক না? অনেকে বলে নেতা তোমার জন্য রক্ত দিয়া দেব, জীবন দিয়া দেব। আমার যুবক, তুমি কার রক্ত কাকে দাও, কার জীবন কাকে দাও? এই রক্ত তোমার বাবার রক্ত না, তোমার মায়ের রক্ত না। এই জীবন তোমার বাবার জীবন না, তোমার মায়েরও জীবন না। রক্ত আমার মাওলার রক্ত। জীবন কার জীবন? জোরে বলেন কার? রক্ত দিতে চাও, আমার মাওলার রক্ত মাওলাকে দিয়া দাও। জীবন দিতে চাও আমার মাওলার জীবন, আমার মাওলাকে দিয়া দাও। সময় কার? আমার মাওলার সময় আমার মাওলার পথে ব্যয় করো। দেমাগ কার? না তোমার বাবাই দিছে? তুমি কি দেখো নাই এক বাবার 7 সন্তান, এক সন্তান একবার পড়লেই মুখস্থ হয়ে যায়, আর এক ভাই সারা রাত্র পড়লেও মুখস্থ হয় না। অরিজিনাল বাবার পরিচয় মায়ের পরিচয় উভয়েরই সমান, কিন্তু একজনের ব্রেন এত ভালো আর একজনের ব্রেন খারাপ। কারণটা কি? একজনের চেহারা সুন্দর আর একজনের চেহারা কালো কেন? কারণটা কি? একজনের জজ আর একজনের আসামি কেন? একজনের 1000 কোটি টাকার মালিক আর একজনের রাস্তার ফকির কেন? কারণটা কি? এ তোমার আমার কিচ্ছু না, কিন্তু কিচ্ছু না। কেন? অরিজিন তো এক। যে 1000 কোটি টাকার মালিক তার বাবার নাম আব্দুল্লাহ, যে রাস্তার ফকির তার বাবার নাম আব্দুল্লাহ। যে এত সুন্দর তার বাবার নাম আব্দুল্লাহ, যে কালো তার বাবার নাম আব্দুল্লাহ। মা হাজেরা খাতুন। তুমি আমি কি? তোমার আমার কি এখানে? আমাকে বলো তো, বলো। কিচ্ছুই। অরিজিন তো এক, মেটাল তো এক, কিন্তু সে এত ধনী কেন, আমি এত গরিব কেন? সে এত সম্মানিত কেন, আমি এত অপদস্থ কেন, অপমানিত কেন? আসলে তুমি আমি কিচ্ছু না, আসলে হুঁশ নেই। সমস্যা এখানে। সময় কার? বিবেক কার? বুদ্ধি দেয়া কার? আমার মাওলার দেয়া বুদ্ধি, মাওলার দেয়া বিবেক। আমার মাওলার পথে খরচ করো। দেখো দিনকে কিভাবে এস্টাবলিশ করতে পারো, সেদিকে বুদ্ধি খাটাও। দিনকে কিভাবে বিজয় করতে পারো, সেদিকে তুমি বিবেক খাটাও। কি কথা ঠিক না? একজন ব্যক্তিকে কিভাবে দাওয়াত দিয়ে দিনের পথে লাগানো যায়, তোমার বুদ্ধি সেই দিকে খাটানো উচিত। কি কথা ঠিক না? এ আমার মুসলমান বাবার, আজকে লক্ষ লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও ইসলাম পরাজিত হবে। আজকে কোটি কোটি মুসলমানের যুবক থাকা সত্ত্বেও ইসলাম অপদস্থ হবে। আজকে কোটি কোটি আল্লাহর নবীর উম্মত থাকা সত্ত্বেও ইসলামের কথা বুক উঁচা করিয়া বলা যাবে না। এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় হইতে পারে না। এর চেয়ে বড় অপদস্থ অপমানের কোনো কথাই হইতে পারে না। কাজে আমার মাওলার দেয়ার রক্ত মাওলার পথে বিলাইয়া দাও। আমার মাওলার জীবন আমার মাওলার পথে বিলাইয়া দাও। আমার মাওলার সময় মাওলার কাজে বিলাইয়া দাও। আমার মাওলার দেয়া অর্থ মাওলার কাজে বেশি ব্যয় করতে থাকো।
কি যে মজা, কি যে মজা। এই মজা কোনোদিন বয়ান করা যাবে না, কোনোদিন এই বয়ান করা যাবে না। তুমি ইয়াবার মধ্যে মজা পাইছো, গাঁজার মধ্যে মজা পাইছো, ফেন্সির মধ্যে মজা পাইছো। তুমি নামাজে ঠিক মতো দাঁড়াইয়া যাও, কি যে মজা। তুমি রোজার মধ্যে লাগিয়া যাও, কি যে মজা। তুমি জিকিরের মধ্যে লাগিয়া যাও, তুমি দিনের কাজের মধ্যে লাগিয়া যাও, দেখো না কি মজা। যদি মজাই না থাকবে, যে ব্যক্তি টুপি মাথায় দিয়ে হাঁটে, পারলে তাকে টুপি ছাড়া রাস্তায় নামাও তো। কেন পারবে না? কেন? মজা পাইছে তো, জন্মের মতো মজা পাইছে। কথা বুঝাইতে পারি। যে লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় নামে, তুমি পারলে প্যান্ট শার্ট পরিয়া নামাও তো। কারণটা কি পাইছে? মজা পাইয়া গেছে তো। এখানে যারা দাড়ি রাখছে, পারলে 1000 কোটি টাকা দিয়া দাড়ি কাটাও তো। কেন পারবে না? কারণটা মজা পাইছে। তুমি মজা পাও না, একটু আসো না, দেখবা কি মজা। সেই মজার শেষ নেই। এই মজলিসের মধ্যে আমার হাজারো যুবক আছে, যাদেরকে 1000 কোটি টাকা দিলেও দাড়ির মধ্যে পোস্ট মারবে না। 1000 কোটি টাকা দিলেও দুনিয়ার পথে হাঁটবে না। 1000 কোটি টাকা দিলেও তারা দ্বীন ইসলাম তারা ছাড়বে না। কারণটা কি রে বাবা? একই মজলিসের, একই গ্রামের, একই এলাকার দুইটা যুবক, একটা মাওলার পাগল, একটা দুনিয়ার পাগল। একই ঘরের দুই মুরব্বী, একজন মাওলার পাগল আর একজন দুনিয়ার পাগল। একই ঘরের দুই মহিলা, একজন মাওলার পাগল, একজন দুনিয়ার পাগল। আমার কিছু না, সব আমার মাওলা। মাওলা মেহেরবান। যদি মাওলা তোমার প্রতি আমার প্রতি রহম না করতো, তুমি আমিও মাওলাকে চিনতে পারতাম না, তুমি আমি মাওলার সামনে দাঁড়াইতে পারতাম না। যদি মাওলা মেহেরবানি না করতো, তুমি আমি মাওলাকে ডাক দিতে পারতাম না। আমার মাওলা, তুমি এত রহমান। বাবারে, ও যুবক হে, মুরব্বী হে, মহিলা, হ্যাঁ, তবে দিনের কাজ করতে গেলে সাময়িক কিছু কষ্ট করতে হয়। ওই কষ্টের মধ্যেই মজা। যেরকম বাচ্চা প্রসাব করার জন্য মাকে একটু কষ্ট করতেই হয়, কিন্তু বাচ্চা প্রসাবের মধ্যে যেই কষ্ট, তার সে কোটি গুণ শান্তি বা যখন বাচ্চার চেহারার দিকে তাকায়। মা বাচ্চাকে ধারণ করতে হাজারো কষ্ট সহ্য করে, কিন্তু মার চেহারা, মা যখন বাচ্চার চেহারার দিকে তাকায়, মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। কৃষক ফসল ফলাবার জন্য কষ্ট করতে হয়, কিন্তু জমিনের মধ্যে ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কৃষকের সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ভালো রেজাল্ট করার জন্য ছাত্রকে কষ্ট করতে হয়, কিন্তু রেজাল্ট যখন ভালো হয়ে যায়, মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ঠিক জান্নাত কামাই করার জন্য একটু কষ্ট করতে হয়, কিন্তু আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে, আমার এই যুবক, আমার এই মুরব্বী, আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ, আমার যুবক কলেজের টুপি মাথায় দিয়া গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, টুপির মধ্যে শয়তান থাকে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া মাথার থেকে যুবক টুপি নামায় নাই। দেখ, আমার যুবক ইউনিভার্সিটিতে দাড়ি রাখিয়া গেছে, ওর সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। দেখ, আমার যুবক লম্বা জামা, সুন্নাতি জামা গাদিয়া রাস্তায় নামছে, কত জামা ধরিয়া টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া সুন্নাতি জামা গাড় থেকে নামায় নাই। দেখ, আমার যুবককে আমি কত সুন্দর, কত আকর্ষণীয় চেহারা দান করছি। কত মেয়েরা বলছে, আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো। কিন্তু আমার যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে আমি কথা বলতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ, বড় লোক, টাকার কোনো অভাব নাই,
সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড গিয়াও গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। কোন জান্নাত কামাই করছে দেখ। গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রইছে। বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পার সামনে ট্যা 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 শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম এই গরিব তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে দেখ। অসুস্থ উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ। আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ মহিলার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি বিপর্দ অবস্থায় রাস্তায় বের হতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা সাধনা করে কোন জান্নাত কামাই করছ। ফজরের সময় গোসল ফরজ ঠান্ডা পানি দিয়া উযু গোসল করিয়া নামাজ পড়িয়া কোন জান্নাত কামাই করছ। জোহরের সময় কাজের ব্যস্ততা, সমস্ত কাজের মধ্যে লাথি মারিয়া মাওলাকে সিজদা দিয়া কোন জান্নাত কামাই করছ। বন্ধুরা সব খেলাধুলায় ব্যস্ত, সমস্ত খেলার মধ্যে লাথি মারিয়া আসরের সময় মাওলার সামনে হাজিরা দিয়া কোন জান্নাত কামাই করছ। মাগরিবের নামাজে মাওলাকে পাইয়া কোন জান্নাত কামাই করছ। ঈশা না পড়িয়া তুমি ঘুমাও না, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছ। গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া পানির মধ্যে ডুব দিছ, মুখের মধ্যে পানি, চারিদিকে পানি, পানি পান করলে দুনিয়ার কেউ দেখে না। এত চাহিদা থাকা সত্ত্বেও কলিজা ফাটা অবস্থায় পানি ঢোক না গিলিয়া রোজা রাখিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। যেরকম বাচ্চার চেহারা দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট বলিয়া যায়, ঠিক আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মৃত্যুর সময় জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলিয়া যাবে। পাগলের মতো রুহটা জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি সবার জন্য কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, হে হারাম খোরের দলেরা, হে বেপর্দা সেনাকারের দলেরা, হে দুনিয়ার ক্ষমতার পাগলের দলেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার গুনার মধ্যে ডুব দিয়া কোন জাহান্নাম কামাই করে, খবরদার
ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে এক হাত মার, শিকার এক হাত মার দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর। আমার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আমার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কি কার আগে বের হবে পারাপারি করতে মানুষ বেশি মারা যায়। কারোর সামনে কোনো বাঘ যদি হঠাৎ পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না। পাগলা কুকুর কাউকে তাড়া দিলে মানুষের হুঁশ থাকে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন চোখের সামনে দেখবে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে, আজরাইলের বিকট এক সূরা, এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহ আর বাইর হতে চাইবে না, রূহটা থরথর করে কাঁপবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে করুণ দৃষ্টিতে রূহটা তাকাইয়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক আইয়ে পরীক্ষা দিলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু আমি মারা গেলে এতিম হইয়া যাবে, আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, এত কষ্ট করিয়া পরীক্ষা দিয়ে আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দুনিয়ার পিছনে আর ঘুরবো না, ক্ষমতার পাশে লাথি মারবো, ক্ষমতার পিছনে আর আমি কোনোদিন ছুটবো না, দুনিয়ার কোনো গুনার কাজের কাছেও আমি যাব না। এই তওবা কর্ম করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, ইবাদত করব, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসেন, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ও আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব। আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট, কামান, বড়লোক, ধনী, ক্ষমতাসীন কাউকে ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়ার হুডার পরে এমন থাবা মারবে, আমার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাবারে, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাইবে। এই যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট একদিন হইতেই হবে। চক্ষু তো ঠিকই থাকবে, চক্ষু আর কোনোদিন খুলবে না। কান তো ঠিকই আছে, কান আর শুনবে না। জবান তো আছে, জবান আর কথা বলবে না। হাত আর কাজ করবে না, পাওয়ার হাঁটবে না। তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য কাঁধে নিয়ে সময় কবরের দিকে রওনা করবে।
বাবারে কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে, আমার জৈবনটা তোদের জন্য বিদেশে রাখিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। আমার ছেলে, তোদেরকে ভালো খাওয়াবার জন্য রোদের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আমার ছেলে, আমার নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভাগ আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাও দাউ 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 করে জ্বলতে আছে। ও আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, সবার মধ্যে দিনের বোঝ দিয়ে দাও। হেদায়েতের মালিক তুমি। হেদায়েতের মালিককে হেদায়েত দিয়ে দাও। বাবারে, কবর আযাব সত্য, আযাবুল কবর হক, কোন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে, কত মানুষ কত কবর আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের 2 পাও জড়াই ধরে কান্দে আর বলে, হুজুর, আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। ও ঝরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আছো? বলে, হুজুর, আমি বিকাল বেলা যখন গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা হইয়া জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম, গরুগুলি কেন দৌড় মারলো? বলে, হুজুর, আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, আগুন মাওলা আমাকে দেখাইছে। মাওলা তোমাকে মাপ নাই করে, উপায় তো হবে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিও। বাবারে, দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লাম, আর কবে দাঁত উঠলো, আমার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পর হরণ করতেছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতেছে, কে হাতের শক্তি রহিত করতে আছে, কে শরীরের শক্তি আস্তে আস্তে দূর করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকাল বেলার রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে, কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ কবরের কিনারা কিনারায় ঘোরাফেরা করতে আছে, বয়ের চলিয়া যাইতে আছে, প্রতিদিন চলিয়া যাইতে আছে। এক মুরব্বী বুড়া লাঠি ভর দিয়া হাঁটে। যুবক সওয়াল, যুবক পোলাবান প্রশ্ন করে, বুড়া তুমি কি খোঁজ করো? বুড়াই খুবই সাহিত্যিক ছিল, সে করুণ দৃষ্টিতে যুবকদের দিকে তাকাইয়া বলে, যুবক, আমিও তোমাদের মতো একদিন যুবক ছিলাম, কিন্তু এই বাড়ির দরজার রাস্তায় হাঁটতে হাঁটতে আমি যৌবন হারাইয়া ফেলাইছি। এই বাড়ির রাস্তা দিয়ে বাজারে গেছে, এই রাস্তা দিয়ে ঢাকায় গেছি, এই রাস্তা হাঁটতে 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 আমার যৌবন হারাইয়া ফেলাইছি।
কিন্তু এখন এত খোঁজা খুঁজি, এত খোঁজা খুঁজি, জৈব তার খুঁজিয়া পাইব না। আল্লাহ বাবারে, সময় চলিয়া যাইতে আছে, প্রতিদিন সময় চলিয়া যাইতে আছে। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? যখন নাফরমান বদমান বেঈমান কবরে যাবে, মুমিন মুত্তাকিনরা কবরে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রচুরমান হাজার রজল যাদের সাথে নবীর পরিচয়, তারা তো খুব সুন্দর জবাব দিবে। যাদের সাথে নবীর মাথার মিল, যাদের সাথে নবীর চেহারার মিল, যাদের সাথে নবীর পোশাকের মিল, যাদের সাথে নবীর আদর্শের মিল, যাদের সাথে আমার নবীর নেতার মিল, তারা বলবে ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটাকে ভরিয়া দে। কিন্তু যখনই প্রথম মান হাজার রজল নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের মিল নাই, নবীর নীতির সাথে নাফরমানের নীতির মিল নাই। ওই নাফরমান আমার নবীকে নেতা মানত না, বরং আমার নবীর বিরুদ্ধে কত স্লোগান দিছে, বরং নবীর সুরাতের মানুষদেরকে আলেমদেরকে কত টিটকারি ফাইজলামি করছে। তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান কি বলবে, কি বললে কোনটা ভুল হয় কোনটা সঠিক হয়, নাফরমান কিছুই বুঝতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি, ওকে ধর। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক ডাক দিবে, সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপের প্যাচের জোরে নাফরমানের হাড্ডি গুটি কটমট করে ভাঙতে থাকবে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান দিশা বিশা না পাইয়া দুই হাত দিয়া সাপের প্যাচ ছাড়াইতে থাকবে। সাপের জবান খুলিয়া যাবে। সাপ বলবো, রে খবিস, দুনিয়াতে বসে আমার মাওলার হুকুম মানতে ভালো লাগে নাই, নামাজ তোর কাছে ভালো লাগে নাই, রোজাও তোর কাছে পছন্দ হয় নাই, বেপরদা তোর কাছে ভালোই লাগে নাই, আল্লাহর হুকুম হাকুম পালন করতে ভালো লাগে নাই। আজকে মাওলার হুকুম হয়েছে কামড়াবার জন্য, আজকে আর মাওলার হুকুম না মানিয়া উপায় না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। ও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জাম রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়বে না, বেনমাজিদের চেহারাটা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হয়ে যাবে।
ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে হারাম খেয়ে আসছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা সাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা মানুষকে ক্ষতি করবে তাদের সুরাতটা সাপের সুরাত হইয়া যাবে। কোন মানুষের পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। কতক মানুষের পেটের মধ্যে সাপ বিচ্ছু জমা হইয়া যাবে। আরে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জেনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটো পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আগুনের আবার বড় হইতে থাকবে। বাচ্চা প্রসাব হবে না, বেরো করতে পারবে না, সহ্য করতে পারবে না। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে কি যে ব্যথা। বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। বাবারে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার মাওলা অনেক মেহেরবান মাওলা, আমার মাওলা দয়াবান মাওলা, আমার মাওলা মেহেরবান মাওলা, আমার মাওলা দয়াবান মাওলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাইবুনা যানবে কামাল্লা জানবালা। আল্লাহ পাকের বান্দা মাদি যত গুনাহ করুক, তওবা করার সাথে সাথে আমার মাওলা সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবে। আল্লাহ তুমি আমাদের গুনাহ কথা মাফ করে দাও। বারবারে বাবারে এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামী মানুষের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিমা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নাম লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বলবে আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তুমি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে। তার কোনো গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত করেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে না খেয়ে কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সমাজে পানির থেকে উঠবা না। বাবারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কত আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া,
নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বান, অমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। এ আমার বেনুমাজি বাবা, তুমি কি দেখো নাই আমার কত বেনুমাজি বাবারা নামাজ ধরার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বেরোজদের বাবা, তুমি কি দেখো নাই কত বেরোজদের রোজা রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার দাড়ি কেমন না বাবারা, তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ গুনাহগার, তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ মদখোর, তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাজমা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, আমি চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।